বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, দেশ এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সৌদি আরব প্রথম সংগঠন, যার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার লক্ষ্যে এবং মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য। সেটা অব্যাহত রেখে আমাদের এই কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের জন্মলগ্ন থেকে যারা আমাদেরকে সময় দিয়ে পর্যন্ত আমাদের সাথে আছে এবং যারা দুনিয়াতে নাই, আমরা সবার আজকে যারা দুনিয়াতে নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবো এখানে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই খুশি হবেন জেনে আমাদের সংগঠন কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সৌদি আরব প্রথম সংগঠন, মানবতার প্রথম সংগঠন আর বর্তমান সভাপতি জনাব কবির আহমেদ সাহেবের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের জনাব বদরুল ইসলাম মাস্টার সাহেব, উনাদের নেতৃত্বে এবং উনাদের উদ্যোগে বিশেষ করে আজকে সার্বিক সহযোগিতায় আমাদের সাবেক সৌদি আরব প্রবাসী জনাব আমিন উদ্দিন সাহেব, উনি বিগত প্রায় ৮-৯ মাস থেকে বাংলাদেশে অবস্থান করতেছেন। উনার অবস্থা তেমন ভালো না, উনি আমাদের কমিটির সদস্য ছিলেন। সেটার দিক বিবেচনা করে আজকে উনাকে আমরা ঈদ উপলক্ষে কিছু উপহার প্রদান করা হবে। বিশেষ করে আমাদের সাথে আজকে একটি সংগঠন সাথে আছে, জাগ্রত সংগঠন, যুব সংগঠন, যারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এবং সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব নূর আহমদ, এবং আমাদের সাথে উপস্থিত আছেন কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য জনাব এখলাসুর রহমান, এবং আমাদের সাথে উপস্থিত আছেন কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সাবেক সদস্য জনাব শরীফউদ্দিন জিজান প্রবাসী। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমরা প্রবাস থেকে আমাদের কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ আমাদের একজন ভাইকে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি বিশেষ করে কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাবো। কানাইঘাট উপজেলার মধ্যে যে সমস্ত সৌদি আরব প্রবাসী ভাইবৃন্দ আছেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য হবেন, যেটি প্রথম সংগঠন সৌদি আরবে হয়েছিল। আজকে আমরা সাহায্য এবং উপহার দেওয়ার আগে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই হাফেজ সামির আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون يتواصوا به بل هم قوم طاغون. صدق الله العظيم. ধন্যবাদ প্রিয় ভাই, অনেক সুন্দর পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য। আমরা আসলে আজকের অনুষ্ঠানটি একবারে সংক্ষেপে নিয়ে আসছি। আপনারা সবাই জানেন কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে যে সমস্ত উপহার দেওয়া হয় তার কোনো ছবি উঠানো হয় না। আমি আবার অনুরোধ জানাচ্ছি কানাইঘাট উপজেলার 9টি ইউনিয়নের যে সমস্ত সৌদি আরব প্রবাসী ভাইবৃন্দ আছেন, আপনারা অবশ্যই আমরা আশা রাখবো আজকের অনুষ্ঠান থেকে আমরা অনুরোধ জানাবো
কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য হওয়ার জন্য। আপনারা অবশ্যই জানেন এই সংগঠনের একমাত্র কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা এবং শুধুমাত্র মানুষকে সাহায্য করা। দেখেন আপনারা আজকে চিন্তা করে আমাদের আমিনুদ্দিন ভাই প্রায় ৮-৯ মাস আগে আসা সত্ত্বেও আজকে আমাদের প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব কবির আহমেদ এবং সাধারণ সম্পাদক জনাব বদরুল মাস্টার সাহেব সহ যে সমস্ত সদস্যবৃন্দ এবং দায়িত্বরত যারা আছেন সবাইকে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আজকে আমাদের পক্ষ থেকে দোয়া করা হবে, আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে এবং কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হবে। আমি অনুরোধ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে দোয়া পরিচালনা করার জন্য আজকে হাবিব সাহেবকে আমি অনুরোধ জানাবো। কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের প্রথম থেকে যারা এই পর্যন্ত আমাদের কাছে দুনিয়াতে নাই, বিশেষ করে আমাদের মতিউর রহমান চাচা এবং ফখরউদ্দিন নোয়াগাঁও এবং আবুল ভাই সহ অনেক সদস্যবৃন্দ কিন্তু আমরা হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করেন। আর এই সংগঠনের যারা জীবিত আছেন, যারা ভিতর থেকে বাইরে থেকে অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জাযাকাল্লাহ খায়ের দান করেন সেই আশা ব্যক্ত করে আজকে আমি আবার অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই দোয়া পরিচালনা করার জন্য। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا إنك عفو تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين يا كرم الله. الله زي ما الشيء زي شوري تخطى الله من والله زي ما الشيء قبل ما شفنا يمكن تلقى جنة الرحمن مريم يا الله ترى دين لك يشتري بيدنا والله يلا تمام والله سبحانه والله তারা সবাইকে তারা পরিবার সবাই খায়ের তৈরি দান করমা। আল্লাহ আজকে মহফিলে তুমি শুনে খায়ের শিক্ষক তৈরি দান করমা। আল্লাহ আজকে মহফিলে তুমি কবুলা করমা। আল্লাহ আমরা দোয়া কবুলা মঞ্জুর করমা। আল্লাহ আমরা যারা আরো মানুষের সহযোগিতা করতে পারি এই والله আমরা কত মানুষের মাই বাপ নাই দুনিয়ার মধ্যে ছাড়িয়ে গেছেন কে আল্লাহ তারা তাদের বাগান বানিয়ে দিও। আল্লাহ তাদের মা দুনিয়াতে আছেন তারা ফায়দা তৈবা দান করুন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. آمين.